নমস্কার বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের গল্পের নাম দোষী কে। এই কাহিনীতে দেখুন কিভাবে গোপাল ভাঁড় বুদ্ধির দ্বারা দোষী ব্যক্তি খুঁজে বের করল। তাহলে এবার শুরু করা যাক। একবার কৃষ্ণচন্দ্র ও তার সকল সদস্যরা দরবার করছিলেন। তখন আচানক এক ব্যক্তি, যার নাম রামু, এসে মহারাজের কাছে ন্যায় চাইল এবং বলল, মহারাজ, সাহায্য করুন আমাকে, আমার খুব বিপদ। তখন মহারাজ বললেন, তোমার সাথে কি হয়েছে সেটা স্পষ্ট করে বলো। তখন সেই ব্যক্তি অর্থাৎ রামু বলল, মহারাজ, আমার ঘরের পাশে একজন মহাকৃপণ ব্যক্তি থাকে। তার ঘর খুবই পুরানো এবং ঘরের দেখাশোনা ঠিক করে না। ফলে তার ঘরের একটি দেয়াল ভেঙে পড়ে যায় এবং সেই দেয়ালের পিষ্ট হয়ে আমার একটি ছাগল মারা গেছে। মহারাজ, আপনি আমার ছাগলের ক্ষতিপূরণ ওই কৃপণ ব্যক্তিকে দিতে বলুন, যাতে করে আমি অন্য একটি ছাগল কিনব। কথা শুনে গোপাল ভাঁড় বলে উঠল, মহারাজ, ওই দেয়াল ভেঙে পড়ার জন্য কেবল কৃপণ ব্যক্তি দোষী হতে পারে না। যদি আপনি আমাকে কয়েক ঘন্টা সময় দেন, তাহলে আমি এই বিষয়টা ছানবিন করে দেখে আসল অপরাধীকে আপনার সামনে এনে হাজির করব। মহারাজও গোপাল ভাঁড়ের কথায় রাজি হয়ে গেলেন। একদিন সময়ও দিলেন। গোপাল ভাঁড় ছানবিন শুরু করে যারা ওর মধ্যে জড়িত সবাইকে পরের দিন দরবারের বাইরে উপস্থিত থাকতে বললেন। পরের দিন শুরু হলো দরবারের কাজকর্ম। প্রথমে গোপাল ওই কৃপণ ব্যক্তিকে ছাগলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলল। তখন ওই কৃপণ ব্যক্তি বলল, মহারাজ, দেয়াল ভেঙে পড়ার জন্য আমি দোষী নয়। যে রাজমিস্ত্রি ওই দেয়ালটি তৈরি করেছিলেন এবং বিনিময়ে মজুরি নিয়েছিলেন, সেই আসল দোষী। একথা শুনে গোপাল ভাঁড় সেই রাজমিস্ত্রিকে ডাকল এবং ছাগলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলল, কারণ হিসাবেও জানালো, তুমি যে দেয়াল তৈরি করেছিলে সেটি ভেঙে গিয়ে একটি ছাগলকে মারা গেছে। একথা শুনে রাজমিস্ত্রি বলে উঠলেন, মহারাজ, হে আমার অন্নদাতা, এর জন্য আমি কিভাবে দোষী হব? এ তো আসল দোষী আমার কাজের ওই দুইজন মজদুর অর্থাৎ লেবার, যারা বালি, সিমেন্ট, মশলাতে মিক্স করে আমাকে দিয়ে মশলা খারাপ করেছে। ফলে দেওয়াল মজবুত হয় না। তাই মহারাজ, ক্ষতিপূরণ আপনি ওই মজদুর বা লেবারদের কাছেই নিন। তখন মহারাজের আদেশে দুইজন লেবারকে ডাকা হলো। লেবার দুজন হাজির হতেই গোপাল তাদের সব কথা জানিয়ে ছাগলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলল। তখন মজদুর একসাথে বলে উঠল, মহারাজ, সিমেন্ট বালি দিয়ে মশলা তৈরি করি সত্য, কিন্তু তাতে জল তো আমরা দিই না। জল রামু দিয়েছিল। তাই যদি ছাগলের ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে রামুকেই দেওয়া উচিত। আর রামু হলো ওই ব্যক্তি যার ছাগল মারা গেছে এবং আপনার কাছে নালিশ করতে এসেছে। পাশের ঘরের দেয়াল ভেঙে এবং মহারাজের কাছে ক্ষতিপূরণ চাইতে এসেছিল ওই রামু। তাহলে শ্রোতা বন্ধুগণ, দেখলেন কেমন গোপাল ভাঁড় বুদ্ধি দিয়ে কিভাবে দোষী খুঁজে বের করল। এসব দেখে দরবারের সবই সদস্য অবাক হয়ে দেখতে লাগলো গোপালের দিকে। মহারাজ কৃষ্ণচন্দ্রও খুব খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন। তাহলে বন্ধুগণ, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, তাদেরও শোনার সুযোগ করে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। জয় হিন্দ, জয় ভারত মাতা।